আজকে না শরীরটা খুবই খারাপ। কালকে তোমাদের বলছিলাম না যে আমার হচ্ছে, দেখা যাক আজকের দিনটা দেখি, যদি না কমে তাহলে ডাক্তার গিয়ে দেখাতে হবে। ফার্স্ট করতেই লাগছে ভয়, কিন্তু প্রচন্ড খিদেও পেয়েছে, মানে আমি জলটা অবধি খেতে পাচ্ছি না। মানে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আর কালকে তো দেখলেই যে কি সুন্দর বৃষ্টি হলো, সন্ধ্যা থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে, প্রায় 10টা সাড়ে 10টা অবধি বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর না ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে সকাল থেকে রোদ উঠেছে, বাট গরম একদমই নেই, খুবই হালকা গরম। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, এখনো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব, তারপরে ঘরের যা কাজ রান্নাবান্না সেগুলোই করতে হবে। আজকেও দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না, তো আমি আমার জন্য টুকটাক কিছু একটা করবো, আর রাত্রের জন্য কিছু বানিয়ে রাখবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। দেখো রোদ উঠেছে কিন্তু অতিরিক্ত তাপ নেই, আর কালকে বৃষ্টির জল পেয়ে আমার গাছগুলো একটু শান্তি পেয়েছে। আমার যেন ওই বগেনভেলিয়া গাছে ফুল এসছে, দেখা যাক কি কালারের ফুল হয়। আর কালকে তো এই গাছটাকে তো পুরো কেটে দিয়েছিলাম, কারণ সাদা সাদা পোকা হয়ে যাচ্ছিলো, তাই জন্য কেটে দিয়েছি। তবে জবা ফুল গাছটাকে একটু কেটে দিয়েছি, জবা ফুল গাছেও পোকা হয়ে যাচ্ছিল। এবার দেখা যাক বগেনভেলিয়া গাছে কেমন হচ্ছে ফুল আসে। আর এখানে এই ফুল গাছটা দেখেছো কি দারুণ হয়েছে, এখনো ফুল আসেনি কিন্তু হেব্বি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে। কেউ বলবে আমি এটা একটা এই জাস্ট এমন একটা সিঙ্গেল ডাল এনে লাগিয়েছিলাম আগের বছর, আর এই বছর দেখো পুরো টব ভর্তি হয়ে গেছে। আর কালকে তো এখানে এই গাছটাকে তো পুরো কেটে দিয়েছি, যেই ডালগুলো ভালো আছে ওই ডালগুলোই রেখেছি। এবার দেখা যাক গাছটা কেমন হয়। ব্রেকফাস্ট করে নি, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে, তারপরে রান্না বান্নাও বসাতে হবে, ঘরের কাজ বাজ সমস্ত কিছুই বাকি আছে। বাজে হচ্ছে ওই 12:30 মতো। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে সেই অনেকক্ষণই, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। তো আজকে যত লাঞ্চ করতে আসবে না তার জন্য অত তাড়াহুড়োও নেই। তো হচ্ছে আজকে বানাবো হচ্ছে পটল চিংড়ি। তো চিংড়ি মাছ ফ্রিজে ছিল, সকালবেলায় বার করে রেখে দিয়েছিলাম। তো পটল সমস্ত কিছু কেটে ভাজাও হয়ে গেছে, এখন এই মশলাটা কষাবো। আর বেশিক্ষণ লাগবে না, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর করব হচ্ছে ডাল, আর হচ্ছে যা ভাজা করা রাত্রেবেলা করব। আর হচ্ছে ফ্রিজে একটুখানি চিকেন ছিল, সেটাকেও বার করে নিয়েছে, আমি আমার জন্য অল্প একটুখানি ভাত করে নেব, আর বেশি কিছু করব না। আর এই যে পটল আলু আর চিংড়ি ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, প্রায় হয়ে এসছে। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, এর মধ্যে আছে একটা পেঁয়াজ, একটা টমেটো, আদা লঙ্কা রসুনের পেস্ট, আর হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। এই পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটাকে দিয়ে দেবো। এই মশলাটা কষে এসছে, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার এই চিংড়ি আর পটলটাকে দিয়ে দেব। কষুক তো মশলার সাথে। এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, করব হচ্ছে আম দিয়ে টক ডাল। তো রান্না প্রায় হয়ে গেছে, ওই পটল চিংড়িটাও হয়ে গেছে, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট ডালে ফোড়ন দেব, তারপরে হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে পরে ভাতটাকে বসিয়ে দেব। আর ডালের সাথে যা ভাজাভুজি করা রাত্রেবেলা করে নেবো, এখন আর করে রাখবো না। ভাজা করে রেখে দিলে না সেটা খেতে ভালো লাগে না, গরম গরমই যা একটু ভালো লাগে খেতে। আলু পটলের মানে পটল চিংড়ি হয়ে গেছে, আর এখানে এই চিকেনটাকেও বার করে নিয়েছি, আর এই যে ডালটাও হয়ে গেছে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে আম কেটে নিয়েছি। এবার ডালটাকে ফোড়ন দিয়ে নেব। রান্না বান্না হয়ে গেছে, তারপর রান্নাঘরটাকে পুরো ক্লিন করলাম, বাসনগুলো মাজলাম, আর এখানে ভাতটাকেও বসিয়ে দিয়েছি।
আর কিছু জামা কাপড় হয়েছিল কাছাকাছিতে বসিয়ে দিয়েছি, আর 36 মিনিট মতো লাগবে। এখন হচ্ছে ঘরদোর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। বাজে হচ্ছে 3টে, তো স্নান ধান করে পুজো টুজো দিয়ে উঠলাম। এখন লাঞ্চ করে নেব, অনেকটাই লেট হয়ে গেল কারণ পুরো বেলকনিটাকে না পরিষ্কার করলাম। কালকে যেহেতু ঝড় বৃষ্টি দুটোই হয়েছে, তো সকালবেলা না রোদ ছিল বলে আর বেলকনিতে যাইনি, তো পুরো বেলকনি ধুলো ধুলো হয়েছিল, পাতা পড়েছিল। তো এই ঘরটা মুছে তারপরে পুরো বেলকনিটাকে পরিষ্কার করে তারপরে গেছিলাম স্নান করতে। তো এখন লাঞ্চ করে নেবো, অনেকটাই লেট হয়ে গেল। এখন লাঞ্চ করে নেব। আচ্ছা হচ্ছে পটল চিংড়ি, চিকেন কষা আর রয়েছে টক ডাল। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 9:30। তো সেই দুপুরের পর থেকে আর ভিডিওই বানাইনি, কারণ হচ্ছে 7টা থেকে আমার একটা ক্লাস ছিল, তো এতক্ষণ এই 9টা অবধি হলো ক্লাসটা, তো তার জন্য আর ভিডিওই বানাইনি। তো এই ক্লাসটা শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে এসে ডিনারটাকে বসিয়ে দিলাম। তো দুপুরবেলা তো সমস্ত কিছু করে রেখেই ছিলাম, তো দুপুরবেলা ওই দেখলেই তো পটল চিংড়ি তারপরে ডাল এগুলো করে রেখেছিলাম। আর বিকেলবেলা না আমি হচ্ছে চালটাকে ভিজিয়ে রেখে দিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে ক্লাসটা শেষ হলে এসে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। আজকে দাঁতে হয়েছে বিভৎস ব্যথা, মানে আমি কথাও বলতে পারছি না, এত ব্যথা হয়ে আছে। জানি না কিসের থেকে হলো, আমার হয় না কখনো এমন। আজকেই দেখি, মানে কাল থেকেই হালকা হালকা ব্যথা করছিল, আজকে তো বিভৎস ব্যথা, মানে ব্যথার জন্য আমি কথাও ঠিক মতো বলতে পারছি না। তো অলরেডি ভাতটাকে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে তরকারি আর ডালটা এগুলো গরম করবো। আর ও বললো কিছু ভাজা টাজা করতে হবে না, তাই ভাজা আর করলাম না, ওই ডাল আর তরকারি দিয়ে হয়ে যাবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, উতলও চলে এসছে, আর কিছুক্ষণ লাগবে। সন্ধ্যাবেলা থেকে কিছু খাইও নি, চাও খাওয়ার টাইম পাইনি। এখন বাজে হচ্ছে পুরো 10টা। তো খাবার দাবার করা হয়ে গেছে, খাবারগুলোকেও গরম করলাম। তো এখন ডিনার করে নেব। পটল চিংড়ি, টক ডাল, আর এই যে হলো ঘুম, চোখ টোক পুরো লাল হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে না শরীরটা খুবই খারাপ। কালকে তোমাদের বলছিলাম না যে আমার হচ্ছে দাঁতে খুব ব্যথা হয়েছে, তো রাত্রেবেলা খেয়েছি তো অনেক কষ্টে, তারপর থেকে ব্যথাটা না আরও বাড়ে। আজকে তো মানে সকালবেলা উঠেছি, কথাই বলতে পারছি না, হয়তো তোমরা মানে কথা শুনে হয়তো বুঝতে পারছো, মানে কথা বলতে এত কষ্ট হচ্ছে। প্লাস এই সাইডটা পুরো ব্যথা, মুখের মধ্যে যন্ত্রণা করছে, কানে যন্ত্রণা করছে। এতক্ষণ শুয়েই ছিলাম, এখন বাজে হচ্ছে 10:30 মতো। আজকে না ওয়ার্কআউট ক্লাসে জয়েন করিনি, তো ব্রেকফাস্টও করিনি। ব্রেকফাস্ট করতেই লাগছে ভয়, কিন্তু প্রচণ্ড খিদেও পেয়েছে, মানে আমি জলটা অবধি খেতে পাচ্ছি না, মানে গিলতেও এত প্রবলেম হচ্ছে। কথা বলছি তাতেই ব্যথা শুরু হয়ে যাচ্ছে, মানে এই সাইডটার কান টান ধরে বিভৎস যন্ত্রণা করছে। জানি না হঠাৎ করে কি হলো, ঠিকই তো ছিল। তো দেখা যাক, আজকের দিনটা দেখি, যদি না কমে তাহলে ডাক্তার গিয়ে দেখাতে হবে। আর ভালো লাগে না, বিভৎস ব্যথা করছে। তো সকাল থেকে শুয়েই ছিলাম, কিচ্ছু ভাল লাগছিল না, এত যন্ত্রণা করছিল। আর কানটানের এই সাইডটাও খুব যন্ত্রণা করছে। এখন দেখি কিছু একটা করে খাবো, খুব খিদেও পেয়েছে, কিন্তু খেতে আমার লাগছে বিভৎস ভয় যে খেলেই আবার হয়তো ব্যথাটা শুরু হয়ে যাবে। এখনো ব্যথা করছে কিন্তু কম, বা খেলে যদি বেশি ব্যথা বেড়ে যায়। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘরের কাজ টাজও আছে, সমস্ত কিছুই করতে হবে। আজকেও লাঞ্চ করতে আসবে না, তো তাড়াতাড়ি করে ধীরে সুস্থে করতে হবে, তাড়াতাড়ি করার কোনো চাপ নেই। তো এখন বসবো এই ভিডিওটাকে এডিট করতে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.